আমি জলসায় যাচ্ছিলাম, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল উত্তর দিনাজপুরে। তো আমি যাচ্ছি, রোডে গাড়ি আটকালো আহমদপুর পেরিয়ে, অনেকগুলো যুবক আছে। আমি আমার দিকে, কাঁচ বন্ধ ছিল, এসি চলছিল, আমি পেরিয়ে এসে কি হয়েছে, ওরস হবে চাঁদা। আমি বললাম বাবা দুটো কথা বলতে পারি? বলে হুজুর বলুন। আমি আমাকে চিনো? একজন কিন্তু সরে গেছে, সে মাল চিনে আমাকে, আর দুজন বোঝে না চিনি না। এমনি তো বলে দেয় যে এদের বক্তব্য শুনলে কাফের হয়ে যাবে, এমনি তাদের ফতোয়া দিয়ে আছে, তো আমাকে চিনে না। আমি বললাম বাবা দুটো কথা বলবো, বলুন হুজুর। আমি বললাম এই যে ওরস হবে, ওরসে অনেক লোক আসবে তো? বলে অনেক লোক আসবে এলাকা থেকে। আমি বললাম মাজারে চাইবে তাই তো? মাজারে চাদর চড়াবে, মাজারে চাদর চড়াবে, ভালো মন্দ চাইবে, আপনার সব পাওয়া যাবে? হ্যাঁ হুজুর সব। আমি বললাম মাজারে যদি সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন? ওইখানে গিয়ে বল তোমার নামে ওরস করবো, মাল দিয়ে দাও। কথাটা বুঝতে পারেন? কষ্টটা ওইটাই লাগে, লোকে গালি দিবে। তুমি বলছো মাজারে চাইলে পাওয়া যাবে, গাছতলায় চাইলে পাওয়া যাবে, তাইলে বাবার নামে ওরস করার জন্য চাঁদা তুলতে হবে কেন? ওই বাবাকে বল যে মাল দাও, 3 হাঁড়ি বিরিয়ানি করবে বাবা, টাকা দাও, আর তোমার নামে ওরস করে চাদর চড়াবো, তো বাবাই দিয়ে দিবে। আর অলির কাছে চাওয়া শিরক বেদাত হয় না? পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন, শিরক হবে, বেদাত হবে, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু হেরা বাসের মধ্যে মানুষের কাছে টাকা চায়, আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন, এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কিছু দেন, এই যে এখানে এতিমখানা, কোরআনের পাখিরা খাবে, কিছু দেন। তো মানুষের কাছে চাওয়া শিরক না? যদি পীরের কাছে চাওয়া শিরক হয় তো ওরা টাকা আল্লাহর কাছে চায় না কে? ওরা মানুষের কাছে চায় কে? এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, নাস্তিক না নাস্তিক, সবার কাছে তো চাই ফেলেছে। লাস্টে দেখে হাতে পরে না রুমাল বিছাইল, রুমাল যখন দেখে যে না মাইক লাগাইল, মাইকেও যখন ধরে না তখন রুডের হুম করে খারায়, পারলে সিটুয়ে হইয়া পড়ে।